রাজধানীর নাগরিক সেবা এসেছে নতুন গতি। ড্রয়িং রুম ছেড়ে রাজপথে নেমেই কাজ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরিচ্ছন্ন নগরী, মশক নিধক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অল্প সময়ে আলোচনায় তিনি। অনেকের কাছে তিনি এখন রাজধানীর নতুন অভিভাবক। ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, কিন্তু যানজট, বজ্র ব্যবস্থাপনার দুরবস্থা, মশার উপদ্রব এবং নাগরিক সেবায় দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘদিন ধরে নগরবাসীর নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে মাঠমুখী নেতৃত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আব্দুস সালাম। শীতাতাপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে নির্দেশ নয়, তপ্ত রোদ কিংবা বৃষ্টির মধ্যেই তিনি নেমে পড়েছেন নগরীর অলিগলি ও সড়কে। ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম কিংবা নাগরিক সমস্যা সবখানেই তার সরাসরি তদারকি। তার নীতি একটাই, সমস্যা যেখানে সমাধানও সেখানেই। পরিচ্ছন্ন নগর করতে শুরু থেকে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তিনি। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের সিন্ডিকেট ভেঙে দিয়েছে নতুন কঠোর হুঁশিয়ারি। তিনি স্পষ্ট বলেছেন, 100 টাকার বেশি কেউ দাবি করলে সরাসরি অভিযোগ করতে হবে। প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে। মশার বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। প্রশাসক আব্দুস সালামের নির্দেশে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম। লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম শুধু এখন প্রধান সড়কে নয়, পৌঁছে যাচ্ছে প্রতিটি অলিতে গলিতে। মানবিক সিদ্ধান্তেও প্রশংসিত হচ্ছেন তিনি। কবরস্থানে দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি 1000 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হয়েছে। এতে শোকাহত পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমেছে। ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমাতে সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করছেন তিনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একটি শহর তখনই বাসযোগ্য হয় যখন তার নেতৃত্ব সৎ, সাহসী এবং দায়িত্বশীল হয়। অল্প সময়ে কাজের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। নগরবাসীর আশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই দেখা মিলবে আরো পরিচ্ছন্ন, সবুজ এবং আধুনিক ঢাকার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।